তে চুপচাপ বসে আছে জাঙ্কুকের সামনে বাধ্য মেয়ের মতো ভেজিটেবল খাচ্ছিল। আর জিমিন তাকে দেখে অনেক হাসছিল। ঠিক তখনই আয়ুষ সেখানে চলে আসে আর তার সাথে চারজন পুলিশ। জাঙ্কুকে এসব দেখেও না দেখার ভান করে কফি খাচ্ছে। তে জাঙ্কুকের দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে আর বলে, দিস ইজ আ কমন ম্যাটার জান, চুপচাপ বসে থাকো, এখান থেকে উঠবে না। আর যদি আমার কথার বাইরে যাও তাহলে বুঝতেই পারছো কি হবে। তে ভয়ে ঢোক গিলল আর বলো, না না আমি যাব না, আমি এখানেই বসে থাকবো। জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরলো আর বলো, দ্যাটস লাইক আ গুড গার্ল মেরি জান। জিমিন দৌড়ে সুগার কাছে গেল আর বলো, সুগা আপনি কি জানেন বাসায় পুলিশ এসেছে? আর আর জাঙ্কুক। জিমিন কথা শেষ করতে পারল না, তার আগেই সুগা জিমিনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই প্রথম সুগা জিমিনকে কিস করলো। জিমিন সুগাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, লজ্জা করে না আপনার? নিজের ছোট ভাই বিপদে আছে আর আপনি আছেন আপনার রোম্যান্স নিয়ে। তখনই সুগা হাসলো আর বলল, ডার্লিং তুমি কি ভুলে গিয়েছো আমরা দুই ভাই কোনো সাধারণ ছেলে না যে সামান্য পুলিশ দেখেই ভয় পেয়ে যাব। উই আর মাফিয়াস ব্রাদার। আমাদের দেখে সবাই ভয় পায়, আমরা কাউকে ভয় পাই না। অপরদিকে জাঙ্কুক এক হাতে কফি মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্য হাত পকেটে রেখে কফি মগে চুমুক দিচ্ছে। জাঙ্কুকের এমন গা ছাড়া ভাব দেখে আয়ু রেগে মেগে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার নামে আমি মামলা করেছি, এবার দেখবে তুমি আয়ু কি জিনিস। জাঙ্কুক তখন হাসলো আর বলল, ও রিয়েলি, হোয়াট আ ফানি জোক। আয়ু তখন রেগে মেগে বলল, দ্যাটস নট ফানি মিস্টার জিওন জাঙ্কুক, তোমার কাছে সব জিনিস ফানি মনে হয়? জাঙ্কুক তখন দাঁত চেপে বলল, কাম ডাউন বেবি, ডোন্ট বি হাইপার, ইউ নো হোয়াট, কেউ আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, বিকজ আই অ্যাম জিওন জাঙ্কুক, one of the best and successful businessmen of this world and also a mafia king. আয়ু তখন বলল, পুলিশ অ্যারেস্ট হিম। জাঙ্কুক তখন বলল, তুমি যা করছো তার ফল কিন্তু ভালো হবে না মিস আয়ু। জাঙ্কুক, আমি তোমাকে না পেলে কেউ তোমাকেও পাবে না, তুমি শুধু আমার। জাঙ্কুক তখন দাঁতে দাঁত চেপে বাঁকা একটা হাসি দিয়ে বলল, আমি শুধু তের, আর কারো না। আয়ুর আগে ফুঁসতে থাকে। জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে ফোন দিয়ে বলল, ইয়ঞ্জন আমার চেক বইটা নিয়ে আয় তো। ইন্সপেক্টর, এই ছেলেটা আমার কোম্পানির 10 কোটি টাকা লস করেছে, আমার কোম্পানি এখন ডুবতে বসেছে। ঠিক তখনই ইয়ঞ্জন দৌড়ে আসলো। জাঙ্কুক ইয়ঞ্জনের কাছ থেকে চেক বইটা নিল। এরপর সে আয়ুকে 20 কোটি টাকা দিল আর বলল, এই নাও মিস আয়ু, 10 কোটি টাকা তোমার কোম্পানির লসের কারণে, আর 10 কোটি টাকা তোমাকে জাস্ট এমনিই দিলাম খুশি হয়ে, রেখে নাও এই বাকি 10 কোটি টাকা। জাঙ্কুক আয়ুর মুখে চেক ছুঁড়ে মারল। আয়ু সেখান থেকে রেগে চলে যাচ্ছিল আর বলল, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, জাস্ট ওয়েট মিস্টার জিওন জাঙ্কুক। জাঙ্কুক তখন রেগে তেকে বলল, তে সোজা রুমে চলে যাও। তে থতমত খেয়ে বলল, যাচ্ছি। তে তখন মনে মনে ভাবতে লাগলো, ধুর, আমার সাথে আবার কি হলো, বিনা কারণে অন্যজনের রাগ এখন আমার উপর নামাবে, জানি তো আমি যত সব শয়তান ডেঞ্জারাস মাফিয়া। তে জাঙ্কুকের ভয় আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল। তখনই জাঙ্কুক তের উপর চিল্লিয়ে বলল, আমার কথা কি শুনতে পাচ্ছ না তে? পায়ে কি মেহেদি দিয়েছ নাকি যে হাঁটতেই পারছো না? তে তখন তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে দৌড়ে তার রুমের দিকে পালালো। আয়ু রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। এরপর জাঙ্কুকের মাথায় রক্ত চেপে বসে। জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আছে। ইয়ঞ্জন জাঙ্কুকের মুখ দেখেই বুঝতে পারছে এটা আগাম ঝড়ের বার্তা। জাঙ্কুক তার রক্তবর্ণ ধারণ করা চোখ তুলে সামনে তাকায়। ইয়ঞ্জন ভয় মাথা নিচু করে রেখেছে। জাঙ্কুক এরপর ইয়ঞ্জনকে রেগে মেগে বলল, ওকে উপরে পাঠানোর ব্যবস্থা কর। ইয়ঞ্জন অবাক হয়ে বলল, আয়ুকে বস? জাঙ্কুক তখন আরও রেগে গেল আর বলল, তাহলে আর কাকে? ওকে বস,
আমি এখনই ব্যবস্থা করছি। এই কথা বলে ইয়ঞ্জন সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখন হাসলো আর বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ইয়েস, দ্যাটস রাইট আয়ু, তোমার ভুলের শাস্তি তুমি পাবে। জিওন জাঙ্কুকের সাথে টক্কর নেওয়ার ফল কতটা খারাপ হতে পারে এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। তে রুমের বেডের উপর বসে বসে ভাবছে এসব কি হলো আর কেনই বা হলো। জাঙ্কুক রুমে এসে দেখলো তে আনমনে বসে বসে কি যেন ভাবছে। জাঙ্কুক মুচকি হেসে তেয়ের পাশে বসলো। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, ইউ আর সো বিউটিফুল মাই লাভ। তে রেগে জাঙ্কুককে বলল, ওই মেয়েটা কে ছিল? জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলল, বিজনেস পার্টনার। আগে ছিল, এখন নাই। কেন? স্বার্থ সিদ্ধি পূরণ হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছেন মেয়েটাকে? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন জান? আই মিন ইউ আর সেলফিশ। ওয়াও জান, ইউ আর সো ইন্টেলিজেন্ট অ্যান্ড আই অ্যাম সো প্রাউড অফ ইউ মাই লাভ। তে জাঙ্কুকের সামনে এসে বলল, মানুষ এতটা নিচু হয় আগে জানতাম না। জাঙ্কুক তখন রেগে মেগে তেকে বলল, এখনো কিছু দেখোনি জান তুমি? আমার সাথে যেহেতু আছো তখন আস্তে আস্তে সব জানতে পারবে। তে তখন রেগে বলল, আপনি খুব স্বার্থপর একজন মানুষ। তের এমন কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, আমার রাগ উঠলে তোমার হাল বেহাল হয়ে যাবে জান। সো আমার সাথে এ ধরনের কথা বলার চেষ্টাও পর্যন্ত করবে না তুমি। জাঙ্কুকের কথা শুনে তে ভয়ে চুপসে গেল। জাঙ্কুক তের কাছে এসে দুই হাত চেপে ধরে তের কপালে একটা কিস করলো। তে জাঙ্কুকের ভয়ে আর কোনো কথাই বলতে পারল না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজকে আমাদের আর যাওয়া হচ্ছে না। তে কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।